সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম দালান গা কোন দিন জানি আজরাইল আইসা রে করে সবই পারবে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে তোর অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাঁশের গার বায়ু নাই বান্দ বনায় তোর সেদিন কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে। এই ফাঁকা জায়গা পুরো করেন আল্লাহর মহব্বতে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا হালকা একটু ভলিউম বাড়ান একটু রিভার্ব দেন বেশি মোড়ামুড়ি করবেন হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
وصحابه وبارك وسلم الله حبيب البرد درود كل محبة اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم আমার দিকে আগান মহব্বতে আল্লাহর হাবিবের দরুদ পড়েন আর মহব্বত নিয়ে আগান যারা যুবক ভাইরা রাস্তাঘাটে আছেন প্যান্ডেল আইসা বসেন আল্লাহর হাবিবের মহব্বতের দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله زر زر لا إله إلا الله 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 محبت إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر زر لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شباب لا إله لا إله إلا الله 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 محمد رسول الله আমার মাওলার একটা মোহাম্মত লইয়া ডাকবেন আল্লাহ
যুবকেরা ডাকো আল্লাহ। রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র না, আমরা তো আরামে সোফায় বসা, আপনার তো নিচে কষ্ট করতেছে, কষ্ট লাগতেছে না? যে যুবক ভাইরা বাইরে দাঁড়াই আছে ভাই, কষ্ট লাগে না? কুয়াশা মাথায় পড়লে ঠান্ডা লাগে। বহুদূর বরগুনা মুসাফির হইয়া সফরের অবস্থায় দুর্বল শরীর নিয়ে আপনাদের মাঝে বসছি, দোয়ার মহতাজ। দিগলদি মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন শাহিন সিকদার, প্রধান মেহমান জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, সহ সভাপতি মহোদয়, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা কারি লুৎফর রহমান ঢাকা। তুমি এটা রিপেপ দেওয়ার বারো ভলিউম মারবে। পোস্টারে যত ওলামা হযরতদের নাম দেওয়া, স্টেজে বসা আপনাদের গ্রামের জ্ঞানী গুণী ভদ্র মহোদয় হযরত ওলামায়ে কেরাম, স্টেজের নিচে বসা আদবওয়ালা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদিকিন সালেহিন সাবিরিন মুসলমান মুজাহিদ ভাইরা, পর্দার অন্তরালে সকল গুণে গুণান্বিত আবেদা জাহেদা জাকিরা শাকিরা সালেহা মা বোনেরা, কালামের মজলিস আলেম ওলামার চেহারা দর্শন করার মজলিসে, গুনাহ মাফের মজলিসে বসতে পেরেছি, এজন্য কালেমত শুকর করি আলহামদুলিল্লাহ। তবারক বাগতেছে নি? এই সব এত সকালে তবারক বাগতেছো? হ্যাঁ, বন্ধ কর বন্ধ কর। আল্লাহু আকবার বলেন। আপনাদের দেশে সোনাখান্দা পিসা বাসা আছে না? আমার দেশের জামাই। আল্লাহু আকবার বলেন। আমার দেশের জামাই শশিনা হুজুরের কি? আপনি কি মনে করছেন শশিনা কি আপনার এলাকায়? আমার এলাকায়। আল্লাহু আকবার বলেন। আমরা ওলি আল্লাহর জন্মদিন। নারায়ে তাকবীর। চরমনাই তাও কোথায়? তাম বিশ্ব ওয়াজ করতেন আল্লামা সাইদি সাহেব, তাও কোথায়? সাইদি সাহেবের বাড়ি কই? বরিশাল পিরোজপুর। কুয়াগাড়া হুজুর হেলিকপ্টারে ঘুরে, তার বাড়ি কই? ডালকানগর পীরের বাড়িও বরিশাল। নজরুল ইসলাম কাসেমির বাড়িটাও বরিশাল। আল্লাহু আকবার বলেন। জোরে বললেন আল্লাহু আকবার। দেশের বহু পীর আমাদের দেশের খলিফা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এখন বসেন, আসেন, এদিকে আসেন, যুবক ভাইরা ভিতরে আসো। কি জান্নাতের বাগানে বসলে কি গুনাহ হবে ভাই? বসেন। এই মাঠ এখন জান্নাতের বাগান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এলাকুল যিকরের ইয়াজুল জান্নাত, যেই জায়গায় মাওলা পাকের জিকির আজকার হয়, ওই মজলিসটাকে আল্লাহর হাবিব বলছেন যে দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। পিছনের বাইরে আপনারা বললেন না, ক্ষতি হইতে পারে, কোনো সুবহানাল্লাহ বললে বিপদও আসতে পারে। পিছনের বাইরে ডাক দেন তো, সুবহানাল্লাহ বলে একটা ডাক দেন, জোরে ডাক দেন, জোরে। আমার খুব ভালো লাগে কুমিল্লা আসলে, এদিকের মানুষ প্রায় মানুষ পীর ভক্ত, আল্লাহর ওলিদের ভক্ত। কথা ঠিক না? ওলি আল্লাহর বাংলাদেশ কবুল করো আল্লাহ, শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলো ওলি আল্লাহর কবুল করো আল্লাহ, শহীদ গাজীর বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ কবুল করো আল্লাহ। বলো না, শেখ মুজিবের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, কবুল করো আল্লাহ। সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ হেফাজত করো আল্লাহ, সোনাকান্দা পীরের বাংলাদেশ কবুল করো আল্লাহ। বলো কবুল করো। নারায়ে তাকবীর। যতদূর মাইকের আওয়াজ যায়, কোন কবরে আযাব হইতেছে না, সব আযাব বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করেন? বিশ্বাস না করলে এই ধর্ম থাকতে না। কারণ 1400 বছর আগের এই ধর্মের যে প্রবর্তক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একজন সাহাবী পর্যন্ত আমাদের সাথে দেখা হয় নাই। হয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে আলেম ওলামার মুখে শুনছি যে ইসলাম সত্য, আল্লাহ একজন আছে, নবী একজন আছে, কবর হাসরে যে জাহান্নামের আযাব হইবে ওইটাও সত্য। আমরা মনে প্রাণে মানিয়ে নিছি, কথাটা কি না জোরে? কোন হুজুরকে আজ পর্যন্ত জাহান্নাম দেখাইতে পারছে? এত পীর কেউ জাহান্নাম দেখাইতে পারছে? বেহেশতের গ্রাম দেখাইতে পারছে? একটা সুবহানাল্লাহ বললে যে 10টা, এই একটা আরবি অক্ষর বললে যে 10টা নেকি হয়, একটা নেকি দেখছেন জীবনে? নেকি দেখে কেমন? কালা না ফর্সা? কথা বলে না, কথা বলে। কোন হুজুরকে নেকি দেখাইতে পারবে? ওটা বিশ্বাস করার জিনিস, ওরা দেখা জিনিস। কথা বলে না। যারা বিশ্বাস করবে তারা মুমিন, আর যারা দেখে বিশ্বাস করে এগুলো সব নাস্তিক। দেখেন না বাংলা জমিনে লেখা কিছু ইংলিশ পড়িয়া এই রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে মতে আর পাই, যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। কথা বলে, কথা বলে। আসে না নাই? হে রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে মতে কলে কোথা যায়, সাইবে যায়। কথা বলে না। গলার মধ্যে টাই লাগাইয়া কোথা যায়, সাইবে যায়। সাইবে খাড়াই খাড়াই মতে বরিশালের ভাষা বোঝে, কয়েকটা বরিশালের ভাষা বাইরে গেলে আচুক্য ধরিয়ে লিখতে হবে। আচুক্য কইছে এটা বোঝে না? আচুক্য মানে হঠাৎ করে ধরা। আল্লাহ আকবার বলা। এক এক দেশের ভাষা এক একটা মজা আছে না? কুমিল্লার ভাষা আপনি কি বলতে পারবেন? মুরাদনগরের ভাষা আমরা হঠাৎ করে সংসদে গেল একটা বাইরে খাইতা না ভাত, খাইতা না খাইতা, কথা বলবেন না, একটা একটা তো বের হইবে। আর আমিও যদি সংসদে যাই আমার একটা বরিশালে বাইরে যাই, এই শয়তানের দলেরা বড় ভাত খা, কথা বলবেন না। নারায়ে তাকবীর। নদীর পাড়ের মানুষ আমি, আমার বাড়ি বরিশাল। সব নদী। উত্তরবঙ্গের অনেক মানুষের হুজুর আপনাকে নদীতে নাইমে দেখছি, ওরে তুফান, কলিজা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে কান্দে উঠে যায়। হুজুর আপনারা কেমন করেন? আমি তখন বললাম ভাই, আমরা যখন নদীতে চলি, যখন তুফান ওঠে তখন আমাদের মজা বাড়ে। আমাকে তুফান দেখলে মজা লাগে, ছোটবেলা থেকে দেখি। আল্লাহু আকবার। এই বাদ্যেনি দেখছেন? বাদ্যেনি যে সাপুরিয়া সাপ বাজার বিন্দে যায়, বাচ্চা কাচ্চা লইয়ে টলারে থাকে না? এই নৌকের মধ্যে থাকে না? থাকে না? কোনদিন শুনছেন ওদের বাচ্চা পানিতে পড়ে মরছে? কথা আল্লাহ হেফাজত করে, বলে থাকা লাগবে তোর পানিতে। কথা কি হেফাজত করবো আমি? আর আমরা তো সারাদিন কিভাবে বাচ্চা পুকুরের দিকে না যায়, কিভাবে পানিতে না পড়ে, পায়ে আবার ঘন্টা বেঁধে যায়, ঘন্টা, পাগলা ঘন্টা। এই ছোট মানুষ, এই 3-4 বছর বয়স, ওর পায়ে বেঁধে দিয়েছে 1.5 কেজি ওজনের ঘন্টা। ও যেদিকে যায় টন 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 টন, বোঝে মায় ওই এখন নদীর দিকে যায়, খালের দিকে যায়। কথা হয় না, কথা হয় না। এটা আগের দেশে, এখন দেওয়া লাগে না। কথা ঠিক কিনে জোরে বল। এ আল্লাহর বান্দারা, পর্দালের মামুন যুবকের দলেরা যারা এখানে বসছেন, আপনাদের গুনাহ মাফ হইতেছে। যতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো দেখাইতে পারবো না, যদি দেখাইতে পারতাম তাহলে একটা মানুষও রাস্তাঘাটে থাকতে না, সব পাগলই ফেলে বসতে। কারণ আল্লাহর ওলিরা বলছে, কেউ যদি আখিরি মোনাজাত দিয়ে মাহফিল থেকে বাড়ি যায়, তার আমল নামে 50 লাখ নেকি জমা হয়। বিশ্বাস করে জোরে বলেন সুবহানাল্লাহ। আসাসি সালে ইমানি মুআক্কিদ শুধু বাঁকা খানি, আসাসি সালে ইমানি মুআক্কিদ শুধু বাঁকা খানি, কে একদম বা খোদা বুদান বেয়াস্ততে সুলাইমানি। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিদান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিদান। বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বলো না, বিনা কলে হাওয়ায় চলতো, বলো বলো, নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মাল দৌলত আওলাদ দিয়া মাওলা রাখিলা ভুলাইয়া, তুমি
মাল দৌলত আওলাদ দিয়া রাখিলা ভুলাইয়া কোনদিন জানি পারান পাখি যাবে রে চলিয়া রে মন যাবে রে চলিয়া। যাওয়া লাগবে, কথা কয় যাওয়া লাগবে, লাগবে কি লাগবে? এই কৃষক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, যখন সোমা ক্ষেতের মধ্যে নিড়ানি দেয় না, আগাছা হইলে আমরা দিকে কি কয়, এ মেয়া কিছু একটা কয় না, হয় একটা কয়া লাগে না, নাহলে আমিও বা বুঝবো কি কথা ঠিক কিনা। রাত কল গভীর, আমি 20 মিনিটের মধ্যে ছাড়ি দেব, রাজি আছেন? কয় মিনিট? কয় মিনিটের মধ্যে ছাড়ি দেব? পিছনে আমার যুবক ভাইরা বলো কয় মিনিট? কয় মিনিট? আরে বাপের বেটা হইলে বলেন সারা রাত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা সারা রাত থাকবেন? আল্লাহ বাপের বেটা মায়ের সন্তান আত্ম দিয়েছে কারা কারা? আল্লাহ দুইটা, আল্লাহ যারা দুইটা আত্ম দেবে দুইটা জান্নাত দেবা, দুইটা বিভাগ কাইটে দেবা, আল্লাহ বিভাগ আবার থেকে রক্ষা করবা। এই হাত দিয়ে খানে কাবা মক্কা মদিনা ধরাবা, বলে না আমি। এখন অনেকে বলে হুজুর আটকাইছে, বরিশিল্লা হুজুরে কথা বলে না, হুজুরে আটকাইয়ে মাফেল দেবে। ও বাবা আমি নিজে ইয়ারে আধা ঘন্টা থাকবো, আল্লাহ আকবার। আপনারা যে ওয়াদা দিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে সাফিল্লাহ সাবিরি, তুমি যদি আধা ঘন্টা পরে মুনাজাত দাও, আমার সহজ সরল গ্রামের মানুষ ওয়াদা করছে সারা রাত থাকবে। হ্যাঁ সাবিরি তুই বাড়ি গেলে যা, সারা রাত বয়ান শোনার সাথে দিয়ে দেবো। আহারে আল্লাহর বান্দা কি মালে বাবা, ওয়াকিন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুই আমার দ্বারে চা, আমার বান্ডে মালের অভাব নাই। সোনাকান্দা হুজুরের ওলি যদি বানাইতে পারি তোরা বানাইতে পারবো, তুই আয়, আমি ডাকি তুই আয়। আল্লাহু আকবার, আমি ডাকছি তুই আয়। তুই আমার পায়ে সেজদায় পড়িয়ে যা, আমি ওলি বানাইবে। নারায়ে তাকবীর। ওলি হইতে বেশি কিছু লাগে না, একটু কষ্ট করলে বেশি লাগবে না, অল্প একটু কষ্ট মান্য নিলেই হইবে। আল্লাহর রহমতে আল্লাহ জলিল কদর বড় ওলি বানাই বলে এখনো ওলি বানায় আল্লাহ। এই মাঠে আল্লাহর ওলি আছে, আল্লাহু আকবার। এই মাঠে ওলি আছে, নারায়ে তাকবীর। ওলি ছেলে না মায়, ওলি ছেলে না গায়, ওলি ছেলে না ঘরের জনমা। আপনি যে আল্লাহর ওলি, আপনার বউ মানে না, তাহলে তুমি যে কেউ ওলি আমি জানি। বয়ানের পর যদি রাত 12টা সময় ঘরে যাই কারণ ভাত দে, বারান্দায় টেবিলের মধ্যে ভাত, ওইখান দিয়ে নিয়ে খাবি, কথা হয় না। এখন কয় তুই আমার চেনো, আমি কত বড় আল্লাহর কুতুব। বলে হ্যাঁ জানি কত বড় কুতুব, তাড়াতাড়ি ভাত খামাইলে লাগে, কথা 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 হয় না, কথা কথা। এরকম মহিলা আছে না নাই? স্বামীরে বলে মারে, ওরে মারতে 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 ফলে আমার ভাইয়ের লেপ খাইছো, তো সব খাইছো, আমার ভাই ফিরিজ দিছে, তোর লস নাই লজ্জা নাই, বেয়াজাতা না, কথা না। তুই আমার দিয়ে কাজ করা, তোর মার কাপড় আমি দেবো, তুই দিবি আমারটাও দিবি, আমার মারটা। আমার এক লোক বলতেছে আমি বউ মারতে ফাঁসতো 1 নাম্বার, বউ মারে খালি বলে আমি 1 নাম্বার। আমি কেমন ফলে হুজুর, এই সেদিনও মারতে মারতে আপনার শাশুড়ি মারা পাঠাচ্ছে। কত বড় বেড়া, আব্বা ডাকলে বউ আর বউ থাকে, বউরে যদি কেউ মা ডাকে শরীয়তে ওই বউ আর বউ থাকে আর তালাক হয়ে যায়, কথা না। তাহলে হুজুর আমার 3বার আব্বা ডাকছে, বলছে আব্বা আপনি আমার মাফ করে দিন। আমি আর করলো না। আমি তারপর কি কইছে, 3 তালাক দিয়ে দিছি জায়গায়। কি কইয়া কয় তালাক দিছি, তুই তালাক, তোর মায় তালাক, যেই হুজুর বিয়ে করাইছে হুজুর তালাক, যেই মসজিদে বিয়ে হয়েছে মসজিদে মসজিদ তালাক। আছে না নাই? এইভাবে তালাক দেয় না, লাগাতার তালাক দেয় না, আছে না আমাকে এলাকায়? তালাক দেওয়ার পরে তারপর হুজুরের দ্বারে আসরের টাইমে তো মাথা ঠান্ডা হয়ে গেছে, হুজুরের দ্বারে হুজুর একটা মাসালা, একটা মাসালা। হুজুর কয় বাবা কি? বউ তো তালাক হয়ে গেছে। হুজুর 3বার বলছে, এটা কি তালাক? আমার হটমেজার ছিল হুজুর, রাগ, তা তো কি তালাক? হুজুর কয় বেটা রাগ করবে এই জন্য তো তালাক দিবে আর হয়ে যাবে। তাহলে হুজুর তালাক হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে হুজুর এখন কি করবো? বাচ্চার বয়স 3 বছর, আরে কিভাবে ছাড়ি? বাচ্চা হলে আমার কষ্ট করবে, বাচ্চাও তো আইনে দেবেন আমারে, কি করা যায় চিন্তায় করে গেছে বেকারা। আবু হানিফা ইমামুল আজম, আমরা যে তরিকে যে সিলসিলার আছি, আমরা সবাই একজন ইমামকে মানে ইমামুল আজম আবু, আপনারাও মানেন? এই মুরাদনগর ইমাম আবু হানিফার অনুসারী,
এই তাহিরি টাহিরি সব আবহাওয়া নিবেন, এত দল হয়েছে তারা, এত মনে মনে দমের পাপ কান, পাপ কেন বলেন, সব এক, এত ভাগ করলেন কেন? কথা ঠিক কিনা? মক্কা মদিনা কি দুই আছে? কোরআন শরীফ কি ভিন্ন? যেই হুজুর এই শশীন হুজুর যেই মক্কা শরীফ যায়, সরমনের হুজুর ওই মক্কায় যায়, ওই এক জায়গা। সরমনের জন্য ভিন্ন কোনো মক্কা নাই। ও বাবা, ও কয় ওই একই জায়গায় যাই মরে, তারপর আবার বার্তা এসে একজনের জন্য দেখতে পারে না। তাদের মধ্যে মিল মহব্বত আছে, তুমি বার্তা বসে গ্রামে ঝামেলা বাজাইছো, তুই একটা ধোঁকাবাজ, একটা বাস, কতক্ষণ না। তাদের মধ্যে ঝামেলা নাই, কোনো মিল মহব্বতে ভরা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পর্দা আলেম না বলে এই জানি বলতেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত সুলাইমানি কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের কিতাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তটা 26 মাইল লম্বা ছিল। 26 মাইল কোন এখান থেকে মুরাদনগর পর্যন্ত বলে হ আমনে হিসাব আছে, তার সেই বেশি না মেয়া, একটু মাপ ঠাপ দিয়ে কোন, তার সেই বেশি না। 26 মাইল লম্বা, 26 মাইল 5 চওড়া, ওই গ্রামের ভাষায় বলছে। আমি একলা একজনের বললাম, ভাই আপনি সূরা কাউসার পারেন, একটু শুনান। কাউসার না, সূরা কাউসারের নাম আমি এর আগে শুনি। এইবার আমি বললাম, হুজুর বাবা তাই ইন্না কয় না সূরা পারেন? এটা পারি, এটা পারি। তার মানে এলাকায় কিছু নাম রাখতে হয়েছে। এই কাউসার সূরার নাম রাখছে ইন্না তো ইন্না সূরা, আর 1 লাখ সূরার নাম রাখছে মহিলারা কুল বলল সূরা। আর আলাম তারা আছে না তিন, ওইটার নাম কিছু জানেন, আলাম তারা সূরা। আর ওই কুরাইশের সূরার নাম কিছু লেলাফে। কথা কয় না, এটা গ্রাম্য নাম আছে না নাই? কথা কয় না, এটা বোঝে গ্রাম্য মানুষ, গ্রাম্য ভাষা বললে বোঝে। ও আল্লাহর বান্দা, এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত সুলাইমানিতে যাইতেছে। এত বড় তখ্ত জীবনে দেখছে ওই আমলে? হ্যাঁ, ওই আমলে মানুষ দেখে না। এখন যে ক্ষেতের মধ্যে নিড়ানিতে জীবনে দেখে নাই অত বড় তখ্ত। যেই সুলাইমান নবী যাইতেছে কপ 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 শব্দ করিয়া এই পাখা এইভাবে ঘুরতেছে, হ্যাঁ ওই লোক বলতেছে সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস দেখো, সুবহানাল্লাহ বলতো। এখন কৃষক ক্ষেতের থেকে বলতেছে সুবহানাল্লাহ, মালিক তুমি এত বড় জিনিস তুমি আসমানের মধ্যে উড়াইতেছো, মাওলা আমি জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন সুলাইমান নবীকে বলল, তাড়াতাড়ি ল্যান্ড কর। ওই কৃষকের সামনে নাম, কৃষকের সামনে এত বড় বিমান যে নামতেছে, মনে করেন আপনি খেতে নিড়ানি দেন, ওই টাইমে দেখতেছেন যে একটা হেলিকপ্টার নামতেছে, হেলিকপ্টারের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বসা। আর আপনি কি আপনি আছেন যে আমার কাছে আসছে কেন? কথা বলেন না। আল্লাহ কোন মামলার আবার ওয়ারেন্ট হয়ে গেল, আল্লাহ আমার ধরে নিতে হয়েছে। যেই মুসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করে মুসা এই কৃষকের সামনে গেছে, আর কৃষক থরথর করে কাঁপিয়া 1 কিলো দূরে যে দাঁড়িয়ে রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ডাকতেছে, এই বড় বাংলা মানুষ এদিকে লেখাপড়া জানো? করে কিছু জানি না, চরমনাই সোনাকান্দা তাবলিগে যাই হুজুর, ওই হুজুরেরা যা কয় একটু জিকির আজকার করি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, নারায়ে তাকবীর। হুজুর এই জিকির করি আর চোখ দিয়ে পানি আর পাগলের মতো কান্দে। হুজুর আর কিছু না, হুজুর আমি একটা জন্মের মূর্খ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুই কি বলছিলি কিছুক্ষণ আগে? আবার বল। যেই ধমক দিয়েছে উনি কেউ জীবন আর বলবো না। ওই কথা বললে যে প্লেন নেমে যায়, এই কথা আমি জানি। ওইটা বললে যে প্লেন নেমে যাইবে কি, আপনার প্লেন যে থরথর করে নিচে নামবে, এরা তো আমি বুঝলাম। জীবন আমি এই কথা বলতাম না, আর বলবো না হুজুর, আমার এদের মতো মাফ করে দেন, আমি আর জীবনে বলবো না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পাগলা তুই যখন সুবহানাল্লাহ তুই ডাক মারছো, আমার মাওলার কুদরতি কলিজার ভিতরে জোশ পয়দা হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলছে, সুলাইমান নবী তোমার তখ্ত যদি 5 বার বিক্রি করো, আমার বান্দা সরল সোজা মন লইয়া একবার যে সুবহানাল্লাহ বলছে তার দাম দিতে পারবা না। জোরে করবে সুবহানাল্লাহ, ডাক দাও না, পিছনের বাইরে ডাক দাও সুবহানাল্লাহ। পোলাফানে আমি যখন স্টেজে আসতেছি, পোলাফানে বক্তা কোন মতের সাথে একজন বক্তা হইতে হলে 3 হাত একটা টুপি লাগে, টুপি থাকতে হবে 3 হাত, স্টেজে লাগে বা নাবাজ লোক বক্তা। তারপরে জামার মধ্যে কোনো মতের সাথে একটা ডিজাইন থাকবে, এই জায়গায় কিছু বাতি থাকবে, লাইট, বিদ্যুতিক পাংখা, পাংখা পাংখা পাংখা, কথা বলা
এই ওরা জানে যে বক্তা থাকে এইভাবে মহিলাদের মতো একটা সাজগুজ দিয়ে একটা ডিজাইন দিয়ে থাকে, বক্তাকে এইভাবে সুলভুলা থাকে না। আল্লাহ নারায়ণ তাকবীর। আপনারা বলেন সোনাকান্ত হুজুরের লুঙ্গি পরতে দেখছেন? এই লুঙ্গি, আল্লাহু আকবার বলেন। এই জামা, এই জামা, এই শশী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি পরতে একদম গ্রাম্য কৃষি মানুষ যে কাজ করে হইল দেখছেন? দেখেন নাই, সে আল্লাহর ওলি না। উনি যদি নরমাল লুঙ্গি পরি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহ তো পোশাকের ব্যাপারে কোরআনে বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এমন পোশাক করো যাতে তাকওয়া পরহেজগারি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। এই এখন যদি আমি চোখের মধ্যে ঘন সুরমা দিয়া তারপরে মাথায় ডিজাইন করে একটা টুপি ঝিলমিল করে দিতাম, এতে কি তাকওয়া ফুটে উঠতো? বুঝলেন না? একটা পাগলা পথের লোক, পাগলা ঠাকুর। আর পোলা মানের ভালো লাগবে কোন বয়স্ক মানুষ আল্লাহ ভালো লাগে না, আল্লাহ গুলো দেখতে সহ্যই করে না। কি পড়ছে না, পড়ছে না, কি সুন্দর একটা জুব্বা গায়ে দিতে হইবে, গোল গলার জুব্বা। সুবহানাল্লাহ। এটা সুন্নতি জামা, তোর ভালো না লাগলো এটা নবীর সুন্নাত। তোর ভালো না লাগলো আমার কিছু করার আছে? উচিত কথা বলবো রে মাসি, তাতে তোর দেশে আসি আর না আসি কথা বল না, দাওয়াতের অভাব নাই। রিজিকের মালিক মুরাদনগরের মানুষ না, আমার রিজিকের মালিক হইল আমার আল্লাহ। কে দাওয়াত দেবে আর কে দাওয়াত দেবে না তাতে আমার কিছু আসে যায় না। উচিত কথা বলবো মাসি, তাতে তোর বাড়িতে আসি আর না আসি। আর উচিত কথায় দেখবেন মা ওই বাজার গরম ভাতে বিড়াল, বেজান না টাটকা গরম ভাত বিড়ালের দেখি দিয়ে দেখুন লাভটা দিয়ে। আর মা ওই একটু উচিত কথা দেখেন, মা ওই সহ্য করতে পারবে না, তোরে আর ভাতই দেবে না। তুই পরের বার গেলে মরিস ভাবি, মরিস পোড়া কথা হয় না কা। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির পোশাক তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। জুমার দিন খুতবা দিতেছে জুব্বা গায়ে দিয়া, সাহাবাদের ভিতরে পাটি শুরু হয়ে গেছে। গত সপ্তাহে তো আমরা তেরান পাইলাম, তেরানের কাপড় পাইলাম, একটা কাপড় তো আমাকে জামা হইল না। ওনার জামাটা হইল কেমনে? আমনে গমতো সোজা, আমনে গমতো একদম সোজা ছাড়িয়ে দেবে না, পীরে ভুল করবে, বক্তায় ভুল বলবে, আপনি ধরবেন না। ওই রকম কোন সাহাবীরা ছিল না, জাগায় ধরতো, আল্লাহু আকবার, জাগায় আরেশ, আল্লাহু আকবার, জাগায় আরেশ। সাহাবীরা ভুল কিছু মানবে না, আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী বলছে আসহাবিকান নুজুম। এই বাতির দিকে চাইলে আমার চোখটা খালি হয়ে যায়। আসহাবিকান নুজুম মানে আমার এক একটা সাহাবী আকাশের ধ্রুব তারা, যাকে বাংলায় বলে ধ্রুব তারা। নুজুম মানে আঞ্জুমান তারা। আমার এক একটা সাহাবী আকাশের আঞ্জুমান তারার মতো, যে যাকে ফলো করবা তার মাধ্যমে জান্নাতে যাইতে পারবা। কেমন সাহাবীরা? ফকির আব্দুল কাদের জিলানী বলছে, আমি বড় পীরের ইবাদত বন্দেগী সব যদি এক জায়গায় করা হয়, আমার ইজ্জত মর্তবা যদি এক জায়গায় পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিবের সোহবত পাওয়া, দর্শন পাওয়া একজন সাহাবীর পায়ের পশমের মতো হবে না। একটু সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বাড়তে দেই শাসিরে শুনাইবেন এই জায়গায় কোন সুবহানাল্লাহ জাগা মতো মারে। ঘর কই, দরজা কই, ভাগলায় হামদাই কই, রাখতে কইছে দাড়ি, ভাগলায় রাখছে মোষ, কথা কয় না। রাখতে কইছে কি? ও রাখছে মোষ। ইউটিউবের মধ্যে দেখলাম এক পাগলার মোষ এইভাবে আইছা এইভাবে ফেলাই দিয়েছে। ইউটিউবাররা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এই মোষের জন্য কি পান? আমি 3000 টাকা করে মাসে ভাতা পাই। মোষের জন্য ভাতা দেয় কোন রাষ্ট্রে আমরা আসি বাবা? মোষের জন্য দেয় ভাতা। আর আমার আব্বার যে কি সুন্দর সুন্নতের দাড়ি ওই লাগাইছে মেহেন্দি, এখন দেখলি জল জল করে, মনে তো একটা সুমা দেই বাবা। দাড়িওয়ালা মানুষ যত সুন্দর দেখা যায়, দাড়ি কামাই না মানুষ হর্ষ হইলে মনে ভালো লাগে না, কথা পায় না, কথা পায় না।
আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন আমার যুবকের দলেরা, এইগুলো বাজানদের কি বলবো, পর্দার অন্তরালের মা বোনদের কি বলবো, আল্লাহু আকবার। তাহলে পোশাকের মধ্যে পরেশগারি আছে, আছে না? ওই যে আমাকে ভোলা মানে পরে এই পর্যন্ত কাটা দেখছেন না, 3/4 না কি ভাই, ওটা দেখলেও তো বুঝুন কি সুন্দর দেখা যায়। আর মাল মিটার যা আছে সব উপর দিয়ে বাসে, আছে লাজ লজ্জা নাই আর হায়া নাই। ও আপন বুইনের দর্শন করতে পারবে, ভালো করে বুঝে নেন, কারণ যার লাজ লজ্জা একবার শক্তি উঠিয়া যায় ওর মধ্যে ভালো কিছু আর থাকে না। আমাদের বরিশালে একটা খবর পাওয়া গেছে, মেয়ের গর্ভের ভিতরে বাবার সন্তান। নাউজুবিল্লাহ বললেন না, একদম রিপোর্ট বাইরেছে, ইউটিউবে সার্চ দিলে এখন পাবেন। আল্লাহু আকবার। 3 থেকে 4 মাস বাচ্চার বয়স, বাবার ঔরসে। নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশে বাহিরের খবর কইতেছি না। এই জন্য তো কয়েকদিন আগে দেখছেন জমিনের মধ্যে আমার বাবা থর 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 করিয়া, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও গুনাহগারেরা, ও যুবকরা, যত গুনাহ করবি রে, যত গুনার প্রশংসা বাড়াবি, আমি জমিনের ভিতরে তত নাচানাচি শুরু করবো, ভূমিকম্প দেব, দেখবো তুই আমার জমিন রেখে কই পালাবি, কোন পালাবার জায়গা আছে? এই 5 মিনিট যদি লাগাতার ভূমিকম্প হয়, কোনো বিল্ডিং থাকবে? এমপি গিরি মন্ত্রী গিরাই কয় মিনিট করুন। এমপি মন্ত্রীগিরি, মিনিস্টারগিরি কিছুই থাকবে না বাজার। এর জন্য বরত্ব করো, কার জন্য পাগল হইছ? আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন এলাকার যুবকের দলেরা, তাহলে পোশাকের ভিতরে একটা রহমত, বরকত, তাকওয়া, পরহেজগারি আছে কিনা? আছে। পোশাকটা সুন্নত তরিকা হওয়া লাগবে কি লাগবে না? যে টুপি দেন ওটা সুন্নত তরিকা হইলেই চলে, যে টুপি দিতে পারে সুন্নত তরিকা হইলেই চলে। লাগবে কি লাগবে না জোরে বলে, কিন্তু টুপিটা হামেশা মাথায় থাকা লাগবে, হামেশা। টয়লেটের মধ্যে টুপি ছাড়া যাওয়া যাবে না, টয়লেটের মধ্যে টুপি থাকা লাগবে। আমি একজন বুজুর্গরে দেখছি বাজান ঘুমের মধ্যে টুপি দিত। আমি জিজ্ঞাসা করি, আপনি ঘুমের মধ্যে কেন টুপি দেন? ওনার মাসলা, ওনার দ্বারা ওনার তাকওয়া এক জিনিস, মাসালা আর এক জিনিস, কথা কান্না কা। শখের বাড়ি গলাই বলতো, আমি আমার হাবিবের সুন্নাত রাইখা যে ঘুমাবো পারি না। আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর বান্দা সুন্নাতের তাবিদারি করবে, সুন্নাত মোতাবেক চলবে, ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। এক সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কোনো কথা বলেন, আবার বলে কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কোনো কথা বলে না, বলে আবার বলে কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ধমক দিয়ে বলে, ওরে কপাল পোড়া, কিয়ামতের জন্য তুই কি প্রস্তুতি নেছো? আল্লাহর বান্দা সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে বেশি ভালোবাসি, আমার আর কোন ইবাদত বন্দেগী নাই, আমার আর কোন আল্লাহু আকবার বুজুর্গি নাই, ইবাদত বন্দেগী নাই, আমি সব চাই আপনাকে বেশি ভালোবাসি। আমি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যদি আমারে ভালোবাসেই থাকো, তাহলে আমার লাগি কিয়ামত হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মওলা কা প্যারা মারা নবী, বলো আপনি মওলা কা প্যারা মারা নবী, দোনো জাহান কা দুলহা হামারা নবী। আশিকরা বলো না, দোনো আলম কা দুলহা হামারা নবী, সবসে ওয়ালা কি আলা মারা নবী। নবীর যারা আছে বলো, আপনি মওলা কা প্যারা, জবান খোলো, আপনি মওলা কা প্যারা মারা নবী, দোনো জাহান কা দুলহা হামারা নবী। বলো না, ভাব নিয়ে বলো, দোনো আলম কা দুলহা হামারা নবী, সবসে ওয়ালা কি আলা
নবী নবীর মহব্বত আছে যেটা গাঁজা খায় ওর মধ্যে নবীর মহব্বত আছে এই যে নামাজ পড়ে না রোজাও থাকে না নামাজ বুঝে না রোজা বুঝে না গাঁজা খায় ইয়াব্বা খায় ওর সামনে বসে নবীর গালি দিয়ে দেখিস বেঈমানের ঘরে বেঈমান ওই গাঁজাখোর মুসলমানের ছেলে নবীর এত প্রেমিক এত মহব্বত করে ওর সামনে নবীরা গালি দিলে তোর জিব্বা তাই না রক্ত বের করে দেবে কথা বলে না ঠিক না বেটা মিথ্যা বললাম না সত্য যদি সত্যই বলিয়া থাকি তাহলে আব্দুল হামিদ মধুপুরের বিশ্ব হুজুরের জামাই সাক্ষী তেনার শ্বশুর আল্লাহ বাংলাদেশের সব আলেম ওলামা মুরব্বিদেরকে শরণ বুদ্ধনে ডাকছে নবীর পরে নবী নাই মনে নাই দেখছেন মনে নাই সংসদে আইন চাই আপনি না নবীরা আসে তা বলেন না ডর করে নাকি ভয় টয় করে বলেন নবীর পরে নবী নাই এটা তো আমরা রাস্তায় বলতে পারি রাস্তায় না জনসম্মুখে বলতে পারি জনসম্মুখে না মন্ত্রী মিনিস্টার সংসদে যাইয়া বলবো নবীর পরে নবী নাই যারা দাবি করবে কাদিয়ানীর বাচ্চাদেরকে ওদেরকে বাংলার জমিনে নাস্তিক বেঈমান কাফের ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন কোন আশিকে নবী বন্ধ করতে পারে না কথা ঠিক না শুনে বাবা ঠিক না বাজি এটার সময় ঠিক করতে পারো না এই গায়ে শক্তি নেই থাকলে মোর বগল মাল্লা রাস্তায় শহীদ হইয়া যাব তারপরে আমার নবীর পরে যারা নবী দাবি করছে মির্জা গোলাম আহমদ কুত্তর বাচ্চা আরে ওই কুত্তর বাচ্চা বললে কোনো গুনাহ ছেড়ে দিবে না ওরা ইশকের প্রমাণ বল কুত্তর বাচ্চা ওরা জাহান্নামে গেছে কথা ঠিক কিনা কই গেছে কই জাহান্নামে গেছে কারণ নবীর পরে যে নবী দাবি করবে নবীর পরে যে নবী দাবি করবে আর জাহান্নাম ছাড়া কোনো আল্লাহ বলতেছে খাতামান নবীন আমার নবীর ঘরে কোন নবী নাই আর কাফেরের ঘরে কাফের বলছে শেষ জমান নবী আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মরছে টয়লেটের মধ্যে হইয়া কোন জায়গায় হইয়া আল্লাহ আমার দোস্তের ঘরে দাবি করছে তাই তোর জন্য সম্মানের একটা মৃত্যু আছে পায়খানা মরছে পায়খানায় লাশ পাওয়া গেছে পায়খানায় ওয়াসিকে রাসূল ভালো করে কান খোলো যে যে দল করো যে যে তরিকা করো তরিকা যার যার দয়াল নবী কথা কয় না তরিকা যার যার দয়াল নবী কথা কয় না কার পাগল জোরে কান পাগল কার পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় বলো পরদরত কষ্ট হয় মনে আপনাদের অল্পতে ছেড়ে দিই কষ্ট হইবে মনে হয় না টাইম নিয়ে দেন তো কষ্ট হয় না আপনাদের পড়েন পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায় ওই আমার উদ্দেশ্যে আসলো মানব বেশে ওই আমার উদ্দেশ্যে নবী আসলো মানব বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ দয়াল নবী গো কোন সাধনে পাইল আমেনা আশিকি বলেন আশিকি রাসূলুল্লাহ বলো কোন সাধনে পাইল আমেনা নবী গো কোন সাধনে পাইল আমেনায় আপনারে দেখিবার মনে যায় দয়াল নবী গো আপনারে দেখিবার মনে চায় আর নবীর পাগল না এমন কোন মানুষ নাই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোন আমার যুবকের দলেরা এই যুবক বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম শুনছেন নি আপনারা আশরাফ আলী থানভীর একজন মুরিদ ছিল থানার ওসি এই জমানার থানার ওসি আছে না পিরগো মুরিদ ডিসি এসপি আইজি কত প্রধানমন্ত্রী কত মন্ত্রী টন্ত্রী তো মুরিদ হয় এই জন্য তো আমাকে দেশটায় রহমত ভরা নারায় তাআলা আল্লাহু আকবার যতদিন পর্যন্ত এরকম পীর বুজুর্গ আলেম ওলামার পরামর্শ শাসক বৃন্দ মাইনা চলবে ততদিন পর্যন্ত রহমত চলতে থাকবে আমাদের সংসদে যাওয়ার কোনো লোক নাই কারণ সংসদের চেয়ারদার চাইয়ে এই চেয়ারদার দাম কোনো জায়গায় কম না কথা হয় না তোমার সংসদে যাই কত দাম লাগে
রাত পাইলে যে চেয়ারটা পাই এটা মানুষ মহব্বত আর ভক্তি করিয়ে দেয়, আর তোর চেয়ারটা তুই জোর করিয়ে দেয়। কথা বল না। আমার কাছে এটা চেয়ার দেয় আলে বলা আমার পীর মাসায়েক দেখছেন এরা ভক্তির চেয়ার। কথা বলে না। হুজুর কদমের মধ্যে হাত দিয়া হুজুর আমার জন্য দোয়া করেন, আমার মা নাই বাবা নাই, কত এমপি মন্ত্রী মিনিস্টার দোয়া চায়, হুজুর মা আমার জন্য দোয়া করবেন। এই টাকা পয়সা দিয়ে কি করবো, কবরে তো দুইটা খালি হাত লইয়া যাওয়া লাগবে। তার মানে বুঝাইছে হুজুর আসল বাদশা হইলেন আপনারা, ইজ্জত দেওয়ার মালিক কেডা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার সাবধান, আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো চিন্তা নাই। জোরে বান্না যুবকরা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক এলাকায় ঢুকছে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। ওসি সাহেব দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমার বাড়িতে যাইবেন, দাওয়াত দিলাম। আগামীকালকে দুপুরে আমার বাবার নামে দোয়া, আপনি যাইয়া দোয়া করবেন। আপনি আল্লাহর ওলি, আমার পীর মানুষ, জোরগন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী কয় বাবা যাবো। তা আল্লাহ ওয়ালারা ওয়াদা দিলে কি মিস করে নাকি? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা যদি বলে যাবো, ওটা না যাই ভাই যাই যাই। এই জন্য মুনাফিকের আলামত তিনটা, ওর মধ্যে একটা আলামত হলো মুনাফিকেরা ওয়াদা দিয়ে যায় না। এটা একটা মুনাফিকের আলামত না? যাহা বলে মিথ্যা বলে, যাহা বলে আর অর্ধেক মিথ্যা। মুনাফিক যেটা মনে করবেন আর কথার কোনো ঠিক নেই, ঠিক কিনা জোরে কান। তারপরে বাবা আমানত রাইখা দেখেন, বাবা রাখবেন 500 টাকা, আইয়ে দেখুন 200 আছে, 300 নাই। তাহলে 300 টাকা কি করলো? বলে আপনি তো আসবেন কালকে, আমি বুঝতে পারি আমি একটা মুরগি কিনছি। তোমার দ্বারা যে আমানত রাখছিল, তুমি ওই টাকা থেকে কেন কেনবা? তুমি না আল্লাহ, তুমি না কোনো ওলির দরবারে যাও, তোমার জবান ভিন্ন হইলো কেন? তুই বেটা একটা মুনাফিক। কথা হয় না কা? আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবকের দলেরা, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী মুরিদের বলছে বাবা তোমার বাড়িতে যাবো, দাওয়াত কবুল করলাম। দাওয়াত কবুল করার পরে আল্লাহ ওসি সাহেব, একটা থানার প্রধান কেরা ওসি নাকি? ওসি তাই না? ওসি সাহেব আল্লাহু আকবার, যত মোটর সাইকেল ওসি নিজের গাড়িটা সব পাঠাই দিয়েছে বাবা রামচন্দ্রপুর বাজারে, হুজুরে আইবে। আল্লাহু আকবার বান্না। আল্লাহর ওলি হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রামচন্দ্রপুর উদাহরণ দেওয়ার জন্যই নামটা বললাম। রামচন্দ্রপুর আইসা তাকায়া দেখে, আল্লাহু আকবার, ওনার জন্য সুন্দর একটা প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর বান্দারা, শত শত মোটর সাইকেল ওনারে ইস্তেকবাল জানাবার জন্য দাঁড়াইয়া রয়েছে, রেডি হয়ে রয়েছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী মনেরে বুঝাইলো, রে থানভীর মন, এখন যদি ওই প্রাইভেটে চলে তারপর হাজার মানুষের শুভেচ্ছা স্বাগতম নিয়ে যাও, তোর নকশা মোড়া হয়ে যাইবে যে এই দেশের মধ্যে পীর হইলি আমি একজন পীর। দেখছেন আমার পিছনে কত মোটর সাইকেল, আমার ইস্তেকবাল যায়। আশরাফ আলী থানভী এইরকম যদি একটু ঢোকে আবা ওয়াস্তাগফারা, তাহলে তুমি কিবের করে ভালাইলে। কথা বল না? আমার মতো ভালো মানুষ কেউ নেই এলাকার মধ্যে, নামাজি কেউ নেই, তুমি কেবের করছো। কথা কি না? সব শেষ। কথা বলা সব শেষ। কারণ আল্লাহর নবী কি হাদিসে কুদসিত আছে না, আল কিবরু রিদাই, কিবর হইলো আল্লাহর গায়ের খাস চাদর। কেউ যদি একটু কিবর করে, আমার কণ্ঠ ভালো, আমার চেহারা ভালো, আমি আলেমের দিক দিয়ে বড়, মুফতি মুহাদ্দিসের দিক দিয়ে বড়, পীরের দিক দিয়ে বড়, দরবারের দিক দিয়ে বড়, তুমি কিবর করছো, তোমার কিবর করার কারণে আল্লাহর চাদর ধরিয়ে টান মারছো, হেসকা টান মারছো, আর আল্লাহর চাদর ধরিয়ে টান মারার দরুন তুমি ধ্বংস হয়ে যাবা। বেশি দিন বাকি নেই, তোমার ধ্বংস এলাকার মানুষ দেখতে পারবে, কারণ তোমার মধ্যে বরত্ব ঢুকে গেছে, কিবর ঢুকে গেছে। আশরাফ আলী থানভী আল্লাহু আকবার, ওনার নাম হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত। উনি উম্মতের চিকিৎসক, উনি ডাক্তার। জোরে করে সুবহানাল্লাহ। ডাক্তার কোনোদিন ভুল করে না। আর আমার বাংলাদেশের ডাক্তাররা বিড়ি খাওয়ার কথা বলে, বলে বিড়ি খাইলে ক্যান্সার হয়। পরে দেখা গেছে ওনার আল্লাহু আকবার টেবিলের মধ্যে নিচে বিড়ি খায়। দেখছো দেখছো, আমি নিজে দেখছি ডাক্তার বিড়ি টান দিয়ে এটা নিচে ফেলায়। আবার আমি বললাম স্যার ওটা কি? বুঝবেন না হুজুর, এটা খাইলে প্রেসক্রিপশনটা ভালো লেখা যায়। আর ক্লিয়ার হয়েছে না না, মানে কানার ঘরে কানায় নিজে যা কয় আমল করে না। কথা বল না, আসে না নাই? আমার দেশে ডাক্তার মরে না, মরে না।
ডাক্তারও মরে যায়। ওই এত মানুষ বাঁচায় নিজে মরে গেলে শেষ করে। আমার মাওলা কই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হইল শক্ত ধরা, যখন শুকায় কান করিয়া যাইবে আমি এমন করে করে কলিজার উপরে খাপ্পাস করে হাওয়া লাগাইয়া ধরিয়া ভালাবো, এমন ব্যারিকেড দিয়া আটকাইয়া দেব ভাইগা যাওয়ার জায়গা যুবক পাবা না। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছে ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসবি তোরা, বেশি 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 কাঁদবা। যত আল্লাহ ওয়ালা দেখবা সব কান্দে সব কান্দে সব কান্দে, সারসিনা যাও কান্দে, সোনা কান্দা যাও কান্দে, ওই পূজারি কান্দে 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 কান্দে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলবের মধ্যে এমন জালজালা পয়দা হইয়া যায় রে, সিনার চামড়া খোদার ভয়টা শেষ করে লাভ করে, সহ্য করতে পারে না। গলা কাটা মুরগি যেমন বাবা প্যান্ডেলের ভিতরে ছাড়িয়া দেবে, বাবা যেমন লাফাইতে থাকে দৌড়াইতে থাকে, একবার পাগলারা দেখবা খোদার ভয় মুরগি কাটা গলা কাটা মুরগের মতো ছটপট ছটপট করে বাবা কষ্ট হইতেছে। আমি বুঝছি বেশি সময় পারবো না আব্বু, আল্লাহর বান্দারা দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, এমন ঘরে ঢুকাইয়া মারিবে তালা, ইসরাফিলের ভূতকার সারা ভাই যাইবে না তা খোলা। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে যাকে বলছো আপন আপন সব হবে পর, যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না। একটু বন্ধ করে সত্য দেখো না, একা দয়াল নবী আর একা রব্বানা, আইসো একা যাইবা একা সঙ্গে নেবা কি, আইসো একা যাবা একা সঙ্গে নেবা কি, সঙ্গে নেবা দুইটা নাম আল্লাহ আর নবী। জিকির ছাড়িও না, জিকির ছাড়িও না, জিকির ছাড়িও না। কোন সময় মালাকুল মউত আজরাইল আইসা পিছন দিয়া যুবক ধাক্কা দিয়া গাড়ির তলে ফেলাইয়া দেন আল্লাহ। ওর মতো কত যুবক গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজকে 26 ঘন্টা পর্যন্ত একটা ছেলে বগুড়ানা তানোর একটা থানায় দেখছি, মোবাইলের মধ্যে দেও নাই আল্লাহ যদি তোর ঘরের মধ্যে করতো তোর কেমন লাগতো, তোর মায় হইলে তোর তোর বাচ্চা হইলে তুই কেমন করতি। এতটুকু বাচ্চা খেলা করতে 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 গভীর নলকূপের খুলনের ভিতরে ওনার ভিতরে কেমন করিয়া থাপ্পাস করে ভরিয়া গেছে। 26 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিস চেষ্টা করার পর মাত্র বাজার জীবিত পাইল কাদের কুদে রক্তদারি দর কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুই কদর জলিলুল্লাহ জাদা। আমার মাওলা কত বড় কাদের, কত বড় লালনকারী, কত বড় পালনকারী। 26 ঘন্টা বাবা তো গভীর নলকূপে বাঁচাইছে কে? খোদারে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আল্লাহু হাজিরি, আল্লাহু আকবার, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাউজুদি। আল্লাহ হাজির আছে, আল্লাহ আমার মধ্যে আছে, আল্লাহ আমার সামনে আছে। তাই নামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, ডানে মাওলা, বামে মাওলা, সামনে মাওলা, পিছনে মাওলা। ও আশেকেরা, ও সালেকেরা, ও জাকিরিনেরা, চোখ বন্ধ করিয়া দেখো। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যেদিকে তাকাও আমার মাওলা, তুমি মাওলার মধ্যে বইয়া রইছো, আমার মাওলার নূর আর নূর।
এই জন্য আল্লাহ নবীরা বলে কলবে চাইয়া দেখো আল্লাহ নামের সিল পড়তেছে বাবা। আল্লাহ একটু খেয়াল করে দেখো সিল অঙ্কিত হয়ে যাইতেছে বাবা। বাহাউদ্দিন নকশবন্দি বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন একবার ডাক দিত আল্লাহ কইয়া যখন সাইরা দিত, ও বাহাউদ্দিন নকশবন্দি বলতো আমি একবার যখন আল্লাহ কইয়া সারিয়া দিতাম আমার চতুর্পাশে কোটি কোটি আল্লাহ করতে থাকতো, আমি মাঝে বইয়া থাকতাম, সাইয়া দেখতাম সব জায়গায় আল্লাহ নামের নকশা বইয়া যাইতে আছে। আল্লাহ আবার পশমের দিকে চাইয়া দেখছি আল্লাহ নামের নকশা পড়তে আছে, আবার কলবের দিকে দেখি খোদা নামের নকশা বইয়া যাইতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় আল্লাহ 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 ইয়াদুল্লাহ লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। ওই সমস্ত বান্দাদের হাত আমার মাওলার হাত হইয়া যায়, জবান মাওলার জবান হইয়া যায়, ওদের চক্ষু মাওলার চক্ষু হইয়া যায়, যা দিয়া দেখে মাওলাই দেখে, আল্লাহ যা দিয়া দেখে মাওলাই দেখো। কবরে কি যাবি না ভাই, এই পাগলা গুলা একটু বৈশা দেখো কার দেল জানি ভাঙ্গিয়া মোমের মতো কইলে গেছে। আনা হিন্দা মুনকাসরাতিল কলব, যেই বান্দার কলব যত ভাঙ্গা আমার মাওলা ওই কলবের দ্বারে বাড়ি ঘর বানায় বলো। ও বান্দা তুমি কান্দো কান্দো কান্দো। আল্লাহ নবী বলতেছি বুকু বুকু পায় ফাইলাম তা বুকু ফাটায় রাখো। ও মা কান্না যদি না আসে কান্নার একটু ভাঙ ধরো। আল্লাহ আমি সাইয়া দেখো তার মানা কে জানি মুনাজাতের বার মারতে যাইয়া মায়েরে পাবে না, আব্বারে পাবে না, মান নাই বাবা। অসুস্থ, কার জানি বন্যায়, কার মায় জানি কবরের দেশের থেকে চাইয়ে রয়েছে এই ময়দানের দিকে। বাবা তুই যদি একটু কাঁদতে পারো, আমি মার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, তুমি যদি একটু কান্দো আমার কবর আযাবটা বন্ধ হয়ে যাইবে বাবা। ও বাবা নেককার সন্তান রাইখা যাওয়া বাবা লাগবে। এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা মরার পরে নেককার সন্তান কানলে কবরে আযাব বন্ধ হয়ে যাইবে, আলেম ওলামা বানাইতে লাগবে বাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমার সন্তান তোমার জানাজায় যেই পরিমাণে আবেগ নিয়ে ডাক দেবে ভাড়াটিয়া হুজুর যাবে পারবে না। তোমার নাতি যখন জানাজা দাঁড়াই বলবে আল্লাহু আকবার, তোমার নাতির কলিজাটা সেন্টে বাইরে যাইবে, ও মালিক রে আমার দাদা আমার দাদা আমার দাদা কত কষ্ট করে বাড়ি ঘরের জায়গা জমি করলো, আমরা তার জায়গা জমি খাই সবার দাদা বিদায় বিদায়, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহর বান্দারা হাকিমুল উম্মাত যখন আল্লাহ দেখছে রামচন্দ্রপুর সব ওসিদারোগা দাঁড়াই রয়েছে তার ইস্তেগফার জানাবার জন্য, হাকিমুল উম্মাত একটা জামা গায়ে দিয়ে গেছে আমার মতো বাবা, দেখা যায় একটা গরিবের বাচ্চা গরিব, আল্লাহু আকবার, কোনো মতো একটা টুপি কান্দে একটা সাদা রুমাল ধবধবা নিয়ে রয়েছে। ওখানে যাইয়ে বলতেছে বাবা তোমরা কেন আসছো? ওসি সাহেবের পাঠানো লোক বলতেছে আপনি বুঝবেন না, আপনি 1.5 টাকার মৌলবি মানুষ, এখানে একজন পীরে কামেল মোকাম্মেল আসতেছেন থানা ভবনে, তার দরবার লক্ষ লক্ষ মুরিদ বাংলার জমিনে মোহাম্মদুল্লাহ হাফিজি শামসুল হক ফরিদপুরি পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যার পাঁচ আটা গোলাম। আল্লাহু আকবার নারায়ে তাকবীর। এত বড় ওলি আল্লাহরা হাসি যার কদমে লুকাইয়া থাকে এইরকম একজন পীরাইতে আছে, ওরা তো চেনে না মানুষের একটা মানুষ চেনে গরুতে চেনে ঘাস, চাষি বেটা তালাশ করে তার কোন খেতে ভালো চাষ, গাঁজা করে চেনে কোন দোকানে গাঁজা বিক্রি হয়, আল্লাহ ওয়ালায় চেনে কেন লোকটা আল্লাহ আল্লাহ। গাঁজা খর কইতে পারে কার দ্বারে গাঁজা আছে, হ্যাঁ হ্যাঁ কইতে পারে, হ্যাঁ কইতে পারে, আপনি জানেন স্পষ্ট চেনে ওরা। কথাটা তুই নজরে করেন, গুপ্ত নাম আছে, গুপ্ত নামও আছে, পাতা আছে তোর দ্বারে কত টাকা, ও আবার বুঝে ফেলায় যায় দোকানের পিছনে কত টাকা, ওই একজন একজনের কিন্তু লিঙ্ক আছে, আপনি বুঝবেন না, আপনার দ্বারে বই আধা কেজি বিক্রি হয়েছিল আপনি বুঝবেন না,
ওদের গুপ্ত একটা পিন আছে, পাসওয়ার্ড আছে বাবা, তুমি বুঝবা না, তোমার ঘরের মধ্যে বেছে, তোমার নাতিও বেচতে পারে, তুমি জানো না কথা কান্নাকা। কারণ সঙ্গ গুণে রঙ্গ ধরে, মানুষ চলতে চলতে মানুষ ভালো হয় আবার খারাপ হইয়া যায়। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছিলাম, সঙ্গ গুণে রঙ্গ ধরে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহর বান্দারা কষ্ট আমি এখন সারিয়া দেব, দোয়া করবো। পর্দার আড়ালের মা বোনেরা, হাকিমুল উম্মাতের সেন্সে লোকেরা শুনে নাই, কালে আপনি এদিকে যান, আমার কাছে পিরাই বেড়ে দেখলি আমরা সেলবো, বিশাল সুন্দর চেহারা, জামা কাপড়ের ভিতরে ডিজাইন আছে, আশরাফ আলী থানবীতে পাগলা ছিলি, পাগলা ছিলি, ময়দা রাধা, আর কিছু ছিলি না। তুই তো পাক্কা জহুরি না, সিন্দি কেমনে শোনা না রে, থাকবে ও পাগলা শুনুনাই রে, শুনুনাই রে, শুনুনাই। আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেছে, আল্লাহু আকবার, তায়েফে। ওই তায়েফে নবী আমার 60 বছর মানুষ হয়েছে। ওই তায়েফের ভিতরে তার মা হালিমাতুস সাদিয়ার ঘর। পালামার কথা মনে পড়ছে আমার, পালামায় তায়েফে, পালামায়ের টানে একবার আল্লাহ নবী মসজিদের নববীর ভিতরে বসা, এক মহিলা জীর্ণ শীর্ণ, কাপড় ধরি ভালো না, মসজিদের নববীর ভিতরে যখন ঢুকলো, আল্লাহর হাবিব দাঁড়াই গেছে সম্মানে, জোরে কোন সুবহানাল্লাহ। যার সম্মানে জগৎ দাঁড়ায়, সে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, দাঁড়াই গেছে। এখন আবু বকর বলতেছে, এই মহিলা কেমন মহিলা, যারা দেখলে আবার দয়াল নবী দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা যখন সামনে আসলো, আল্লাহর হাবিবের সিনা মুবারক থেকে রুমালটা নামাইয়া এইভাবে বিছাইয়া দিয়েছে, ও মা বসো। আল্লাহু আকবার। মহিলাটা ওই রুমালে পা রাইখা বসে গেল। আবু বকর ওমর কয়, এত বড় সাহস সৃষ্টি জগতে কোন মানুষের হইতে পারে? দয়াল নবীর পবিত্র দেহ মুবারকের জুপাল্লা কাপড়ের উপরে বসলো। আবার মহিলার কোন আফসোস নাই, বইসা আরামসে বসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বুঝে ডাক দিয়া, আবু বকর, ওমর, এই মহিলাটা কেডা শুনুনি? আমি যার দুধ খাইছি, আমি যার দুধ খাইছি, আমার মা নাই, 6 বছরে মায়ের হারাইছি রে বাবা। এই মাঠে যারা মা হারাইছে তাদের চোখের দিকে তো চাইয়া দেখো। 6 বছর আমি মায়ের হারাইছি, আব্বার আমি কেমন জানি না। 6 বছরে আমার মা হারায়। মায়ের পাগলের একটু কান্দো না। তোমার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে তোমার চোখের পানিতে নিভিয়াও যাইতে করো। কি করবা বাবা, মায়ের কত কষ্ট করিয়া লালন পালন কইরা রাইখে গেল। আজকে কত সৌকার বকিলা শিখাছো, একটু মার জন্য খরচ করতে পারো না, দোয়া করতে পারো না, দান সদকার কথা বললে তোমার বিপদ চাপাইয়া যায়। অথচ তোমার উপরে আল্লাহু আকবার এতিমদের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে তোমার টাকার উপরে। তুমি বাড়তে বইয়া বইয়া মনে করতেছো আমার কামারের মধ্যে মানুষের হক থাকে, কিভাবে বুঝি না। মোল্লা মৌলবী ওয়া কি কয়, কোরআনের মধ্যে আল্লাহ কি কইলো, ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, তাড়াতাড়ি তোর যাকাত হিসাব করে পাইটু ভাই মর্যাদা মাদ্রাসায় দিয়ায়, সব এতিম কামাই দিয়া, সব কাঙ্গালের দে, সব মিসকিনের দে, দে দিয়া দে, পবিত্র হ। আল্লাহু আকবার। মাল সামান পবিত্র কর, নালে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণের মাল সামানের অভাব ছিল না, সব মাটির নিচে জমিনের মধ্যে ধ্বংস করছে কেডা? আমার মাওলায় সব পারে, সব পারে। তোমার কামাইয়ের মধ্যে তোমার কিছু তোমারও আছে, বান্দা বান্দিরও হক আছে, এতিম মিসকিনেরও হক আছে, এলাকার মানুষের হক আছে না নাই? কথা কয় আছে। এই যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোন, আমার যুবক বলেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দাওয়াতি কাজে যখন তায়েফের মধ্যে ঢুকলো, তায়েফের বেঈমান ছেলেরা এসে কয়, পাগলা রে, বরিশাল থেকে আজকে মুরাদনগর একটা পাগল আইছে, এরকম পাগল আর আমরা দেখি না, যার চেহারা নাই, যার পোশাক নাই, যার ভালো কিছু নাই। আমার নবীর সেদিন পাগল পাগল করে ডাক দিয়ে কয়, পাগলা, তোর ধর্মের দাওয়াতে দিকে দিবি না, একবারও কালেমা উচ্চারণ করবি না, যদি তোর দেশে ভালো করে যাইতে পারবা না। আল্লাহ হাবিব কয়, কালেমার দাওয়াত দেবই দেব। তাই তোমাদের মতো যুবক পোলাপান ওই হাতের মধ্যে কঙ্কর লইয়া, ইট লইয়া, পাথর লইয়া আমার নবীর দেহ মোবারক এমন জোরে বৃষ্টির মতো বর্ষণ করতেছে। আমার নবী ডাক দেখা, ও তাইবের ছেলেরা, আমার মা নাই, আমার আব্বা নাই,
তোমাকে দিগন্দি বাজারে কেউ মারলে তোমরা বাবার দ্বারে বিচার দাও, বাবার বিচার না করলে মার দ্বারে যাইয়া বিচার দাও, মায়ের বিচার না করলে আপন জোরের ভাইয়ের দ্বারে বড় আশা লইয়া যায়, ভাই বিচার না করিয়া পারবে না। আমি কেমন ইয়েতিম, আমার বাবারে আমি দুনিয়ায় হিসাব দেখি না, আমার মায়ের ভাই নাই, আমার মা, আমি ভালো মন্দ বুঝা উঠবো ওই সময় আমার মায় নাই। ও নবীর আসেনা, আমার এতিম নবীর জন্য কি মায়া লাগে না? এত নবী নবী কইয়া কান্দ, আমার নবীও তোমার জন্য রোজায় কান্দে। একটা বারের জন্য উম্মতের আমার নবী বলে না, ও মা, ও মা, গুনার দিকে যাইস না, যাইস না, যাইস না, দাড়ি কাটিস না, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা যখন দাড়িতে বেলেট লাগাও ওই বেলেট আমার কলজার মধ্যে লাগেছে, আমার কলজারা বেলেটের আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করিয়া বলাইছো। আমার দুনিয়ায় কেউ না, ওই কান্দে সাইদার না কেরা কান্দে, তুই তাকান না, দাঁড়া বাবা তাকাই দেখো না, তোমার কপাল পড়ছে, তোমার চোখে পানি নেই, কারণ তুমি আল্লাহ ওয়ালাদের সহবতে যাও না, আমাদের চোখে পানি দেখা যায়। সব মানুষই কোন আল্লাহ ওয়ালারে মহব্বত করে, কোন আলেমের কাছে যায়, চোখটা নরম, দিলটা নরম। এই আল্লাহর বান্দার আশরাফ আলী থানভী কয় বাবা চিনতে পারো নাই, তাইফের লোকেরা নবী চিনে নাই, নবীরে চিনতে পারে নাই, আশরাফ আলী থানভীরে ওসিদারও চিনতে পারে নাই। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী কয় বাবা তোমাদের ওসি সাহেবের বাড়ি কোন দিকে একটু দেখাই দাও। আল্লাহু আকবার। পুলিশেরা ডাক দেখে আপনি আবার যাইবেন বিনে দাওয়াতে। আশরাফ আলী থানভী কয় বাবা জানু তোমার বলা আমার নিয়ে ছিল। আল্লাহু আকবার। দারোগার লোকেরা কয় যদি যাইবেনই যাইবেন তাহলে একটা বস্তা লন ওই জায়গা দিয়া, ওখানে আগামনের একটা বস্তা সামনের মাথার মধ্যে লন, বিনে দাওয়াতে দাওয়াত খাওয়া লাগবে না, ওই বস্তাটা মাথার মধ্যে লন। 70 বছর বয়স আশরাফ আলী থানভী মাথার মধ্যে বস্তা হয়েছে, এত বড় পীর, এত বড় কামেল মুকাম্মেল, 1000 কিতাব লেখছে। আল্লাহু আকবার করনা, এত বড় কামেল মুকাম্মেল আধা মন বস্তা মাথার মধ্যে লইয়া, বাবা বুড়া মানুষ বাঁকা হয়ে গেছে, পিঠ বাবা হাঁটতে পারে না। হাঁটতে হাঁটতে যখন ওসির বাড়ির সামনে গেল, ওসি দৌড়াই আইসা আমার পীর সাহেব হুজুর কই, যেই গাড়ি পাঠানো হয়েছে ওই গাড়িটাকে খালি, গাড়ির মধ্যে দেখে কেউ নাই। আল্লাহ সবাই আল্লাহ দাওসি ডাক দিয়ে কয় তোরা আমার হুজুরে আনো নাই কেন? যার জন্য সাজাইছি সে না আসলে কারে খাওয়াবো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পাশে দাঁড়াই রয়েছে, মুরিদে দেখে নাই। হঠাৎ করিয়া আল্লাহ এক পুলিশ ডাক দিয়ে কয় হুজুর আশরাফ আলীরে না পাইলো, একজন ছোটখাটো হুজুর আমরা নিয়ে আইছি, হুজুর আপনার যত আদর তুমি পড়াইতে পারবে, দেখলে বোঝা যায় যদিও চেহারা সুরাত ভালো না, হুজুর দেখেন ওনারে দিয়ে আপনার মা বাবার মিলাদের কাছে আইবেনি। আল্লাহু আকবার। ওসি আল্লাহ তাকাইয়া দেখে তার পীরে কাই মোকাম মাথার ভিতরে আদামান মুস্তালায় দাঁড়ায় রইছে, মাথার ঘাম টপ টপ করিয়া পরে হাকিমুল উম্মত নেতা গো আপনি হস্তি নগর কুছ মর্তবা চাहो कि दाना खाके मिलकर गोलो गुलजार होता। নিজের অস্তিত্ব হাসতি মিটাই দিয়া তেমন বস্তা লই দাঁড়াই রইছে। ওসি পার উপরে পড়ে কয় হুজুর আপনি আমারে ঠকাইলেন, এইভাবে ঠকাইলেন, হুজুর মাথার অবস্থা ভালান। থানভী কয় বাবা তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাব না, আমার বুঝ বুঝা তারপর আমার কবরে যাওয়া লাগবে বাবা। আল্লাহর হাবিব ওফাতের আগে আগে ভরা মজলিসে ডাক দিও, তোমরা আমার দ্বারে কে কি পাও, আমার দ্বারে কে কি পাও, কোন ঋণ আছে আমি আদায় করব। আল্লাহু আকবার। ওয়াক্কাস নামের এক সাহাবী ডাক দেখে হুজুর আমার একটা ঋণ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়াইয়া একটা গর্দান ঢালাই দেবো ভ্যাকুর, যেই নবী এত কিছু দিয়া গেল তার ঋণের কথা তুই আজকে বলতে পারো আমার নবী থাকবে না? আবু বকর কান্দার কয় ওরে ওয়াক্কাস তোর দিলটা এতই পাথর এতই কঠিন হইয়া গেছে, আমার নবী দুনিয়া থেকে চলিয়া যাবে, এতিম বানাইয়া সেই মায়ায় তুই কান্দো না, তোর দিলটা এত পাথর তুই ঋণের কথা নবীর কও। আল্লাহ
ওই কত যুবকের চোখে পানি এসে দেখেন না, দেখেন দেখেন, যারা কান্দে মনে করবেন সব আমার মাওলার দরে কবুল হয়ে গেছে বাবা। আমার মাওলা কুদরতি ভাবে ওই কান্নাওয়ালা লোকটার কলিজায় হাত ধরে দিয়েছে বাবা। যাইয়া দেখো যারা কান্দে মার কথা মনে করছে, আব্বার চেহারাটা বাসু, আব্বার কবরের দিকে চাও, তাকাও যুবক তাকাও। অযুবক ভাই, তোর মতো কত যুবক গাড়ির তলে মারা যায়, আগুনে ভুগে মারা যায়। আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ 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 আল্লাহ। কি জানি বলতেছিলাম বাবা, কি বলতেছিলাম? হ্যাঁ না না না, এই মাত্র একটা কথা বলতেছিলাম বাজান রে। আল্লাহ ওয়াক্কাস নামে সাহাবী বলতেছে, হুজুর আমি আপনার দ্বারা একটা জিনিস পাই। বলে কি? হুজুর আপনি একদিন ঘোড়ার উপরে সওয়ার হয়েছিলেন, আপনি এইভাবে যেটা দিয়ে ঘোড়ার উপরে বাড়ি দিতে হয়, ওই শরীরটা যখন আপনি নাড়া মারলেন, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার শরীর আঘাত এসে আমার পিঠের উপরে টাস করে ভরিয়ে গেছিল। হুজুর ও পাতার আগে যদি সব ঋণ আপনি শোধ করতে চান, ওই বাড়িটা আমি দিতে চাই। আল্লাহ আপনার শরীর মুবারক ওই বাড়িটা দেব। আবু বকর ডাক দেয়, সেই শরীরে পোকা বসে না, মাছি বসে না, ওরে কাট্টা দিলের মানুষটা কত মানুষ কানলো, তুই কান্দি না। তোর দিল হারাম খাইতে খাইতে এখন পাথর হয়ে গেছে, তুই আর কাঁদতে পারবি না। তোর পাশে কাঁদবে, তোর পিছনে কাঁদবে, তোর সামনে কাঁদবে, তুই আর কাঁদতে পারবি না। বন্দা মহিলার যেমন বাচ্চা কাচ্চা জীবনে হবে না, জাহান্নামী মানুষের চোখেও কোনোদিন পানি আসবে না। কান্দো বাবা কান্দো, কান্দলে গুনাহ মাফ হয়, কান্দলে গুনাহ মওকুফ হইয়া যায়। আল্লাহু আকবার। আবু বকর কান্দে, ওমর কান্দে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বসো, ওয়াক্কাস আমার দ্বারে পাওনা দা, আমি ওয়াক্কাসের ঋণ লইয়া কবরে যাব না। ওয়াক্কাস আমার রুমের ভিতরে আসো, কারণ আমি এই শরীরকে পুরো মজলিসে খুললে দেখাবো না। ওয়াক্কাস যখন রুমের মধ্যে ঢুকলো, আল্লাহ নবী কয়, ওয়াক্কাস আমার কি গায়ের জামা খুলতে হবে? আল্লাহ গায়ের জামা খুলে ফলাইলো। এবার আল্লাহু আকবার, ওয়াক্কাস তাকাইয়া দেখে এই দুই সিনার মাঝ বরাবর জায়গায় আল্লাহু আকবার নবুয়তের সেল মোহরটা জল 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 করে। ওয়াক্কাস পিছন দিয়ে আমজা দিয়া ধরে টাচ করে সুমা বসাইয়া দিয়েছে। ওই নবুয়তের সেল মোহরে সুমা দিয়া কয়, নবী গো যাওয়ার কালে দয়া কইরা লইয়া যায়। আবার আর কোন আশা ছিল না, চলো না কইরা আপনার ওই পবিত্র মোহরে সুমা দিলাম, আমার কিছু করার ছিল না। আল্লাহ নবী ডাক দেখো, ওয়াক্কাস আমার মোহরে সুমা দেশ না জানি 14 গোষ্ঠী সব বেস্তি বানাইয়া ভালাইছ, তোর সব বেস্তে চলিয়া যাইবে। যা ওয়াক্কাস বড় প্রতিশোধ লইয়া ভালাইরা। এ আল্লাহর বান্দা কি লইয়া কবরে রওনা দিছো, সেই উসিলাও তো তোমার আমার নাই। আব্দুল কাদের জিলানী ভাই নেই, খাজা মঈনুদ্দিন চিশতি ভাই নাই, যাদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যায় এমন আল্লাহ ওয়ালার দর্শন তো ভাইলাম না। যার চেহারা দেখলে কালা হইলো মনে হয় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আমার মুর্শিদ মুকাদ্দাস সরবরাহ জমিনে ঘুমাইবে, কালামারি কেন বলে না, ও ফজল করিমের বাবা, আমার মতো কালা চেহারা ছিল যেই দলের মানুষ হোক, আমার মুর্শিদের কথা শুনলে কাঁদিয়া দেয়। যেই তরিকার মানুষ হোক, আমার মুর্শিদের ভালোবাসে বাবা, কারণ আমার মুর্শিদ সব দরবারে যাইতো, সব আল্লাহর ওলির দরবারে যাইতো। ফজলুল করিম কালা মানুষ, এই আমার মতো কয়টা দাড়ি ছিল, চাও না তাকাইয়া দেখো না, একটু খেয়াল করিয়া দেখো না, তাসাব্বুর করিয়া দেখো, দেখা যায় কিনা। যার কারণে টুপি পাইছো বেটা, এত দূরের মানুষ, তোমার বাড়ি বরিশাল না, যার কথা শুনিয়া কাপ মাথায় সবুজ পাগড়ি বাঁধছো, ওই সবুজ পাগড়ির দিকে চাইয়া দেখো, মনে হয় যে রওজা পাকের খুব পুষ্কর জল 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 করতেছে। রওজার রং সবুজ রে যুবক, রওজার রংটাও সবুজ, ওই পাগড়ির রংটাও সবুজ। চাইয়া দাও নয় সবুজ বেহেশতি পোশাক বাবা, বেহেশতি মানুষগুলো বেহেশতের মধ্যে সবুজ রঙের জামা গায়ে দেবে। রওজার রংটা দেখছো, রওজা পাকের উপরে গম্বুজটা দেখছো, সেখানে বাবা সবুজ জল জল করে, আশেক দেখলে সত্যি বলে ওই কান্দে কপাল পড়ছো, তোর কপালে পানি নাই, তোর চোখে পানি মারে না, ওই যে কান্দে
ফজলুল করিম চেহারা ছিল কালা, আমার তো বাবা চেহারা কালা, কিন্তু আমার হাতটা সাদা আছে, ওনার হাতটাও কালা ছিল বাবা। বেলাল বাজান ওই রকম কালা ছিল, বেলাল কালার সেইয়া কালা ছিল বাবা। আমার কুতুবে আলম বয়ান করছে বাবা, শরীয়তপুর জেলায় বয়ান করছে, রাত্র 1:30-2টা বেজে গেছে, গাড়ির উপরে এসে উঠে বাজান আমাদের বরিশালে যাওয়ার পথে একটা শিকারিপুর জায়গার নাম আছে উজিরপুর থানা। বাবা যারা গেছেন মাহফিলে সরমরাই শশিনে তারা ওই জায়গাগুলো চিনলেন বাবা। যখন নাকি শরীয়তপুর থেকে গাড়ি বাবা উজিরপুরের উদ্দেশ্যে সরমরার উদ্দেশ্যে রওনা হলো, প্রতিমধ্যে বাবা তোমার পীরেরও কেরামত থাকতে পারে, তুমি বইলো এত শান্তি বাবা। আল্লাহ ওয়ালাদের কেরামত সত্য ঠিক কিনা জোরে বল। আল্লাহর কুতুব ফজলুল করিম গাড়ির মধ্যে বসা, পিছনে খাদেমেরা বসা, এর মধ্যে গাড়ির লাইট যখন সামনে বসে দেখে 22-23টা মানুষ 5 হাত করে লম্বা গাড়ির সামনে দাঁড়াই রয়েছে, হাতের মধ্যে চাপাটি, হাতের মধ্যে সেনা, তার মধ্যে চাইনিজ সাফারি লইয়া দাঁড়াই রয়েছে। আল্লাহ রলিরা আল্লাহ না বলি আমার ভক্তরা বলো না আল্লাহ রাইকা পুরে না, তাদের মধ্যে সাহায়ালি একজন, তাদের মধ্যে পানিয়ার হুজুর একজন। ও না আল্লাহ ওয়ালারা কোনদিন তো মরে না, আল্লাহর ওলি ওলা তাদের মতে শাহজালাল একজন। আল্লাহর ওলি তাকাই দেখে 22-23টা পোলাপান হাতের মধ্যে সাফারি লইয়া সামনে দাঁড়াইছে, হুজুরে গাড়ি চালাইতে পারে না, ওর মধ্যে একটা যুবক আইসা দরজার উপরে টাস করে আঘাত করলো। আল্লাহর ওলি দরজাটা খুলিয়া কয় বাবা তোমরা কারা? ওই লোকেরা ডাক দিয়া হুজুর আপনি নতুন শুনছেন আমরা সর্বরাঘাটি, আমরা খুন খারাপি করি, যা আছে হুজুর তাড়াতাড়ি জেলে দিয়ে দিতে পারেন, নচেত হুজুর একটারও জান যাইতে পারবে না, সব মারিয়া দেবো। আল্লাহর কুতুব ফজলুল করিম ডাক দেও বাবা আমার সেন্স হোক, আল্লাহ আমার দিকে চাও তো তুই চাও নারায় থাকবে, আমার দিকে একটু তাকাও, আমার সেন্স নি। বলে হুজুর আমি চিনি রে, ওই ডাকাইতের প্রধান হুজুর চিনি রে বাবা, আমি সরমনার কুত্তা, আমি সরমনার গোলাম। আল্লাহ আমি সরমনার ফজলুল করিম কত ছোট বানাইছে আল্লাহ, একটা ডাকাইতের দ্বারা পরিচয় দেয় আমি সরমনার গোলাম ফজলুল করিম বাবা। ডাকাইত বলতেছে আমার থর 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 করে কাঁপ উঠে গেল, শরীরের ভিতরে কাঁপ উঠে গেল, তারপর আমার পিছন দিয়ে ধাক্কা দিয়ে স্বর্ণ লোকের হুজুরকে সার কাঁপাকাঁপি করলে হইবে না, যা আছে 1 সপ্তাহ পর্যন্ত ডাকাতি করতে পারি না, ঘরের মধ্যে খানা নাই। আল্লাহর ওলি ওই কথা শুনে ফেলাইয়া কয় খাদেমেরা যা পিছনে আছে সব দিয়া দাও, ওরা কষ্ট না থাকলে আমার গাড়ি আটকাইতো না, দাও 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 সব দিয়া দাও, ওরা কষ্টে না পারলে আমার গাড়ি আটকাইতো না। কত সরল মন আল্লাহ, ওনার দিল যে কত, আল্লাহ ওনার দিলে কোনো ঘৃণা নাই, নারায় থাকবে ডাক দেখা বাবা পিছনে যা আছে সব দিয়া দাও। আল্লাহর ওলি পকেটে 60-70 হাজার টাকা ওই জমানায়, আর এই পকেট থেকে বাইর করে দিল, এই পকেটে মুরিদরা মুসাফা দিচ্ছে 1.5 লাখ টাকা, সব বাইর করে ওই লোকটা রাতের মধ্যে দিয়ে বাবা আর কিছু নাই, ও বাবা আল্লাহ ইয়া যা পোলাপান রাত দেবে যে পাক করিয়া খাওয়া ভর্তি হইলো, বাড়তে যাইয়া পৌরে বাজার করিয়া খাওয়া, পোলাপান খাওয়া, জীবনটা ভালো করো বাবা। ও বাবা যাওয়ার আগে একটু আমার 8টার মধ্যে হাত দাও, বেলায়েতের হাত দিয়ে ডাকাইতের হাতটা ধরে বাবা তুমি বললা না, তুমি নাকি কি জানি বললা, তোমরা কি গুরু? কলমে সর্বহারা গুরু। আল্লাহর ওলি হাতটা ধরে কে বাবা সর্বহারা হইয়া কবরে গেলে কোনো অসুবিধা না, খবরদার ডাকাইতের নেতা আমি ফজলুল করিম বইলা গেলাম, ইমান হারাইয়া কবরে যাস না রে, ওই কবরে 1টা না 2টা না 99 আছে। নবী আমার বয়ান করছে সাতুয়াতে সেইনা 3 দিন, আল্লাহ নবী বয়ান করছে ওই কবরের মধ্যে 1টা না 2টা না 99টা সাপ থাকতে থাকলো, ওই সাপ কোমরে পেঁচাইয়া গলায় পেঁচাইয়া নাফরমানরা নামাজি দাঁড়িয়ে কেমন বেপরদশীল মহিলাদেরকে বাবা ওই সাপে এমন জোরে কলজা বরাবর টাস টাস করে সবল দেওয়া শুরু করবো, এক একটা কামড়ে 40,000 বছর বিশ শরীরের মধ্যে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে পাও জ্বলে না, পাও লাগলে বাবা হাত জ্বলে না, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে বলতেছে নারুল্লাহ, ওইটা আমার আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, ওই আগুন যদি তোর কোনো জায়গায় লাগে কই যাব শুধু পাইয়া যাবে,
কলিজাটা বুনা যুবক ইত্তাকুল্লাহ মাওলার ভয় করো কেউরে ভয় করো না খোদার ভয়ে ডুব দিয়ে যাও আমার খোদার ভয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহর ভয় নিয়ে যদি মরতে পারো দুইটা জান্নাত পাবা বাবা আল্লাহর ভয় এই মুহূর্তে পয়দা করো এখন এই মুহূর্তে মুনাজাত আগে এখন এই মুহূর্তে মাথাটা নিচে ঝুঁকাইয়া দিয়ে নিজের গুনার কথা মনে করি একটু হাউমাউ করিয়া কাঁদো তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে রয়েছে তোমার আমার জন্য আল্লাহ বড়টা খাইতে হাত করিয়া কইছে বাবা সর্বহারা হইলে অসুবিধা নাই ইমান হারাইয়া কবরে যাইও না ডাকাইতের নেতা বলতেছে আল্লাহর ওলি যখন আমার হাত ধরলো আমার থরথর করে কাঁপ উঠে গেল আমার হাতের থেকে আল্লাহ চাইনিজ সাফারিরা টাস করে ভরিয়ে গেল আমি দরজাটা খুললে ওলির পাও দিকে চড়াইয়া ধরলো আর বললাম ওই কোরআনে যে জাহান্নামের বয়ান করছে আমি সইতে পারবো না হুজুর আমি আর জাহান্নামের কাজ করবো না আমারে মাফ করিয়া দেন আল্লাহর ওলি হইতে চাও আল্লাহর পাগল হইতে চাও আল্লাহর পাগল হইতে চাও একটু কান্না জড়াই দাও তার মা নাই তার আব্বা নাই আমার বাড়ি বরগুনা জেলা কুয়াকাটা নদীর পারে বারবার বন্যা হয় বাবা ঘর দুয়ার ভাঙ্গে নেয় এমন জায়গায় আমার বাড়ি বাবা ওই জায়গা থেকে আইসি আব্বু আমার বাবা ঢাকায় এই যে মেঘনা কুমিল্লা মেঘনা লবণের মেইলে আমার বাবা কাজ করতো লবণের মেইলে কাজ করে আমাকে দুইটা ভাত খাওয়াইয়া কোনো মতে মাদ্রাসায় পড়ছি আব্বা লজিন খাইয়া মাদ্রাসায় পড়ছি আমার মায়ের মানুষের বাড়ি কাজ করছে রে ওরে মা আমার মায়ের দেখছি মানুষের বাড়ি কাজ করতে বাবা বড় কথা কইয়া লাভ নাই এক গরিবের সন্তান কোনো মতে খাইয়ে মানুষ হয়েছি আমার মায়ের মানুষের বাড়ি কাজ করতো কত পৌষ মাসের শীতের রাত্রে আমি আর আমার মায়ের মানুষের বাড়ি কাজ করার শেষে ভালো জায়গায় শুইতো মানুষের যায় নাই পাকের ঘরে শুইতে দিত বাবা শীতের মধ্যে বাবা একটা কম্বল একটা কাতা দিত শীত মানতো না আমার মা পাকের ঘরের চুলার পিঠের মধ্যে আমার নিয়ে ঘুমাইছে কত রাত্র আমার মা খালি গায়ে ঘুমাইয়া আমার গায়ে একটা কাতা দিয়েছে রাইতে ঘুমের থেকে উঠে দেখতাম আমার মায় হাত উঠাই আল্লাহর দরবারে বলছে মাওলা আমার সাবিরিরে আর কত কষ্ট দেব আল্লাহ আর কত আমার সাবিরিরে মানুষের দুয়ারে দুয়ারে নেবা মায়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না মায়ের দোয়া কারেন্টের মতো লাইগে যায় ভাই আমার বরগুনা জেলার পাশে একটা জেলার নাম পটুখালী জেলা আমি মাহফিল করতে গেছি বয়ানের মধ্যে 4-5 বছরে একটা ছেলে আইছে আমার পাও জড়াইয়ে কাঁদার কয় হুজুর আমার মায় নাই হুজুর আমার মায় ওর মতো ছেলের যদি মা না থাকে আমার পাও ধরে কাঁদার হুজুর আমার মা নাই এর মধ্যে দেখি আর একটা ছেলে 8-9 বছর বয়স পিঠে পিঠি মনে হয় ভাই ও আমার পাও ধরে কাঁদে এর মধ্যে দেখি একটা ছেলের বয়স 12-14 বছর একজনের পিঠে একজন পিঠাপিঠি ভাই থাকে বাবা বিভিন্ন সময় আমার পাও ধরে কান্দে এর মধ্যে দেখি একটা মুরব্বী মানুষ আমার গলা ধরে কান্না জড়াই এই যে 3টা ছেলে দেখেন আমার সন্তান হুজুরদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই ছোট ছেলেটা যখন 1.5-2 বছর বয়স তখন ওর মা মারা গেছে আমি এক মসজিদে নামাজ পড়াই আসলে উনি আলেম মানুষ আমার গলা ধরে হুজুর আমি এক মসজিদে নামাজ পড়াইতাম হুজুর রাতে দিন ওর মা মারা গেল ওর মায়ের গা কাপড় দাপন শেষ করিয়া মসজিদে আমি রীতিমতো প্রত্যেক দিনের মতো ইমামতি করতে গেলাম হুজুর নামাজ পড়াইয়া এশারের টাইমে আসতে আসতে বাড়িতে 9টা বেজে গেল হুজুর ঘরের মধ্যে আইসা দেখে আমার 3টা ছেলে একটাও ঘরের মধ্যে নেই পুরো বিছানা তালাশ করলাম এতিমেরা কই আমার ঘর তালাশ করলাম সন্তানদের পাই না একটু কান্দো না এতিম যারা বাবা তাদের কষ্ট সবাই বুঝবে না আমি ঘরের মধ্যে তালাশ করলাম পাই না গেছি আমার মায়ের ঘরে পাই নাই গেছি আব্বার ঘরে পাই নাই মোবাইল করলাম আমার শ্বশুর বাড়ি দেখি এতিম সন্তানের নানা বাড়ি গেছে কিনা নানা বাড়ি যায় নাই ফোন দিছি আর খালার নারে কারণ মায়ে মারা গেলে খায়ার খালারে দেখলে মার কত মনে হইরে যায়
আব্বাই মারা গেলে চাচার চেহারা দেখলে আব্বার কথা মনে পড়িয়া যায়। হুজুর খালার বাড়ি মোবাইল করলাম, খালার বাড়িও যায় নাই। হুজুর আমরা পুরো এলাকা তালাশ করতে করতে মাইকিং করতে করতে রাত 2টা বেজে গেল। হুজুর আমি মনে মনে ভাবলাম এতিম সন্তান কই যাইতে পারে। হাতের মধ্যে একটা লাইট নিয়ে রাত্র 2টার সময় ওর মায়ের যেই জায়গায় কবর দিছে দিনে দুপুরে কোনো মানুষ যায় না, ওই জায়গায় রাত্র 2টার সময় আমি একা লাইট নিয়ে গেলাম। যাইয়া দেখি আমার ছেলেরা কবরের উপরে পইরা রইছে। বড় ছেলে কবরের মাটি সব ছড়াইয়া বেলাইছে, কবরের আল্লাহ পাশগুলা উঠাইয়া বেলাইছে। মেজ ছেলেটা ছোট ছেলেটারে নিয়া আর মরা মায়ের দুধের সাথে লাগাইয়া দিয়েছে। মেজ ছেলেটা কয় মা আমার এই ছোট ভাই সারা দিন দুধ খায় নাই বাবু, তুমি আব্বার সাথে রাগ করিয়া মাগো এই জায়গায় শুইয়া রইছো। ও মা আমরা তো হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি, দৌড়াইতে পারি। ও মা বাবা এই ছোট ভাইটারে কে দুধ খাওয়াইবা? সারাদিন এক পুরা দুধের জন্য আমার এই ছোট ভাইটা কত কান্না করলো। মা ও মা আব্বা যদি না খাওয়ায় তোরে লইয়া আমরা ঢাকা 3 ভাই চলিয়া যাব, তোরে লইয়া ভিক্ষা করিয়া খাবো। মা ও মা, মায়ের পাগল যুবকেরা কান্না করিয়া দিয়েছে। দেখো না আল্লাহ, তার মার কবরে জানি এখন সাপ কাটতে আছে। আল্লাহ হে আল্লাহ, এই এলাকায় কোন কবরে জানি আযাব হইতেছে। আল্লাহ ও আল্লাহ, যার চোখে পানি আইছে, যার কলবে আল্লাহ নামের সিন হইয়া গেছে, আল্লাহ চাইয়া দেখো। ওই আশেক না কান্দে পারে না, ওই আশেক কান্দে দিছে। আল্লাহ এত কান্না, কান্দো কান্দো কান্দো। আল্লাহ ইবুকু ইবুকু আইলাম তাবু ফারে আইলাম তাবু ভাতারাকু। আল্লাহ নবী 3বার বলছে উম্মত কান্দো 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 কান্দো। কত আল্লাহর ওলিরা কান্দতে কান্দতে চোখ দুইটা যা আল্লাহ বন্ধ বানাইয়া বলাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়াই বলাইছিল ভাই 2টা যুবক ময়দানে দাঁড়া, হুজুর আমরা ন্যায় করছি আশিকে রাসূল হব, আর জীবনের দাড়িতে ব্লেড লাগাবো না। হুজুর ধন্য মায়ের সন্তান, ধন্য বাপের বেটা যদি হও, আমি মুসাফিরের সামনে দাঁড়া, মুসাফিরের দোয়া কবুল হইয়া যায়। আল্লাহু আকবার কইয়া দাঁড়াইতে পারো 2টা যুবক, হুজুর আর দাড়ি কাটবো না, আর দাড়িতে ব্লেড লাগাবো না। একটা মায়ের পাগল, একটা বাবার পাগল, পুরো ময়দান থেকে দাঁড়াও দাঁড়াও যুবক, ওয়াদা করো আর দাঁড়াও। আল্লাহ এই রুমালটা মক্কা গেছে, মদিনা গেছে, যুবক দৌড়েই আমার এই রুমালটা ধরবে 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 ধরবে। আবার আর একটা যুবক কপাল খোল, কপাল খুলে যাবে, ধরবে। আয় ওলি আল্লাহর দেশ থেকে আইছি, আল্লাহর ওলির দেশ থেকে আইছি। আয় 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 ওটা কর, আর দাড়ি কাটবি না, আর দাড়ি ছাড়বি না, নবীর বিবি কইয়া যাবা। আমার নবীর দাড়ি কাটলে কষ্ট হয়, আর দাড়ি কাটবারে একটু কান্দো। আল্লাহ এই মুরাদনগরের যুবকেরা অনেক কান্দতে পারে। গত বছর এক মাহফিল করছিলাম বানিয়াপাড়া হুজুরের সাথে, ওই জায়গায় কত যুবক বাবা স্ট্রোক করার অবস্থা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কত যুবক কান্না বয়ান, আল্লাহ বয়ানের মধ্যে দৌড়াইয়া যাইয়া মারতে মার পাও জড়াইয়া ধরছে। বরিশালের সাবেরি কইছে তুমি যদি মাফ না করো মা, আমারে আল্লাহ মাফ করবে না। ভাই আমার দ্বারে কে শশী না, কে সোনা কান্ত, আমার দ্বারে কোনো দল নাই। ভাই মুসলমান কবরে না গেলে দলের পরিচয় চলবে না বাবা। চোখের পানি লইয়া দিল দ্বারে নরম করিয়া, আমলের গাঁথনিটা মজবুত করিয়া বাইন্ধা আপন দেশে রওনা করো। যেই দেশে সাথী নাই বাতি নাই, ডানে মাটি বামে মাটি, তাকাই দেখো না, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি। ওই কান্দে তোর কানে বলে কান্দে, তুমি কোথায় তাকাই রয়েছো? তুমি দেখো না, একটা গরু মারলে আর একটা গরু দৌড় দেয়, কিন্তু গরু সেই খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুমি আমি তো গরু সেই খারাপ হয়ে গেছি না।
আল্লাহ, কত আল্লাহর পাগলেরা খাস বন্দারা কাঁদে, আমরা কাঁদতে পারি না। আমরা তবারকের জন্য বইয়ে রয়েছি, তুই মরণের খাওয়া খাবি। আমার মাওলানা ভাইয়া কবরে যা, ওই কবরে কিন্তু সাপ কালা কালা বিচ্ছু, ওই বিচ্ছু যখন কট 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 করে কবর বসাইয়া দেবে, পালাইয়া কই যাবি? কবরে কোনো পীরও নাই, নেতাও নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবীর পাগল হও, সুন্নাতের আমল মজবুত করো, মেসওয়াক ছাইরো না, ঢিলাকুলু ত্যাগ করিও না। আর এইটা নবীর ঘর, আজকে নবী এই ঘরের দিকে রওজা থেকে চাইয়া রয়েছে। যদি আমার কাছে পারেন আপনারা পরে দিলেও তো আপনারাই দেবেন, ছাড়ো আমার কাছে দিলে লাভ হইবে একটা, আমি মুসাফির মুখে দোয়া করে যাব বাবা, 99% দোয়া আমার এখন এই মুহূর্তে কবুল হয়ে যাইবে। এটা যদি নবীর হাদিস সত্য হয় তাহলে আমার কথাও সত্য বাবা, কারণ হাদিস আইছে মুসাফির দোয়া করলে আল্লাহ হাত ফিরাইতে পারে না, তোর কঠিন রোগ বেড়া ফিরা ভালো হয়ে যাইবে। এই দয়াল নবীর প্রেমের বাজার এই ঘরের জন্য যদি মন থেকে বলতে পারো, হুজুর আল্লাহ এই যে স্টেজে মানুষ আছে, প্রধান অতিথি আছে, আল্লাহ দিয়া দান বসে মন নিতে লাগে কতক্ষণ, যদি নিয়াত করতে পারেন হুজুর আমার মা নাই বাবা নাই, বিশালের সদ্রেসানি করে দোয়া করব মুনাজাতে, হুজুর আমি 1 লাখ টাকা এই নবীর ঘরের জন্য, নবীর প্রেমের নজরানা আমি 1 লাখ টাকা দেব, আসেন নি কেউ? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।